भैया पीछे पीछे तो खाइए भैया। भैया उतर जाते हैं, उस साइड से उतर जाते हैं भैया। আমি কি করব? कहां से उतरे? एदिक दिया उतर जाती हूं भैया। रुकिए ना भैया रुकिए। কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের সিকিম গার্লস ট্রিপের ডে 3। মুনু পাহাড়ের এতটা হাইটে প্রথমবার এসছে, তাই সকালের এই বরফে ঘেরা পাহাড়টা দেখার জন্য ও খুব উৎসুক হয়েছিল। রাত থাকতে থাকতেই ও উঠে উঠে দেখছিল কখন একটু আলো ফোটে, যে বাইরেটা দেখা যাবে। আর আলো ফোটার পর সকালের এই ভয়ঙ্কর সুন্দর দৃশ্যটা দেখে ও নাকি ভয় পেয়ে গেছে এবং আমাকে ডেকেছে। অ্যাকচুয়ালি এটা ভয়ঙ্কর সুন্দর দৃশ্য এই জন্য বললাম, যারা প্রথমবার দেখবে এই সকালে উঠে এই সুন্দর দৃশ্যটা তারা সত্যিই ভয় পেয়ে যাবে। আমি যখন নর্থ সিকিমে প্রথমবার এসে এই সকালটা দেখেছিলাম, আমি নিজেই ভয় পেয়ে চিৎকার করে উঠেছিলাম। সকালে উঠে মাইনাসে এই বরফের হাওয়া খাওয়ার পর হিটারের সামনে বসা ছাড়া আর কোনো উপায় ছিল না। নিজে নিয়ে আসে না জুতা, আমার জুতা পুরো আরামসে ঘুরতেছে। শুয়ে তো ঠান্ডা কম লাগছে জানিস, পাটা বরফ হয়ে যাচ্ছে। আমি যে পাটা শেকতে পারতেছি না। খোল জুতাটা, খুলে আবার পরাই দিবি, বারবার খুলতে খোলা পরা করতে থাকবো নাকি? ক্যামেরায় আমাদের ঝগড়াটা ধরা পড়েছে, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর সকালে উঠে দেখি রীতিমতো ট্যাঙ্কের জল পর্যন্ত বরফ হয়ে গেছে, তো পাইপে জল আসছে না, আমাদের মুখ ধোয়ার পর্যন্ত জল ছিল না। তুই বসে এখন দাঁড়া থাকবো নাকি জল নিয়ে? হাত অল্প দে আগে, একটু অল্প দে, বাস বাস বাস। ও বাকু কি গরম হুদেটা। রাতে আমাদের জন্য ফ্লাস্কে গরম জল ছিল, সেই গরম জলটা দিয়েই সকালে আমরা মুখ ধুচ্ছিলাম। তাই নাকি? হ্যাঁ ভিজাই দিলি। আমার মুখ এমনি শুকায় গেল তো। আরে শুকায় গেল তো কি করব আমি? অল্প অল্প তোকে এত সুন্দর করে অল্প অল্প করে দিলাম, আর তুই আমাকে ঘেদার ঘেদার করে দিচ্ছিস। ভালো করে তো দিচ্ছি। হ্যাঁ আইটু দে, কম দিলে বলিস, বেশি বেশি দিলে বলিস কম। ওই ওদের গাড়ি আসছে ওদের। আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু চা খেলাম। চা খেয়ে নিয়ে আমরা রেডি হলাম ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট যাওয়ার জন্য। এটা আমার সানগ্লাস, এটা আমার সানগ্লাস। अगर भगवान को देखने की वजह से मुझे घूरते तो इट्स नॉट माय प्रॉब्लम। এই দেখা যাচ্ছে তুমি আগে আই। अगर পুরো সব সময় একই কথা ভাল লাগে নাকি বলতো? আমরা এখন যাচ্ছি ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট। আমাকে বকা দিছে। গার্লস ট্রিপ। ও গার্লস ট্রিপ। এটা ভালো আছে। না ওখানে বলছে ও সানগ্লাস দে, সানগ্লাস আমাকে বকা দে, সানগ্লাস দে। চলো 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 বেরোই আমরা। এবার আমরা যখন রাস্তায় বেরোলাম, রাস্তায় বেরিয়ে তো আমরা আরো পাগল হয়ে যাচ্ছিলাম রাস্তার চারিপাশের ভিউ দেখতে দেখতে। চারিদিকের এই বরফে মোড়া গাছগুলো নিয়ে পাহাড় আমিও প্রথমবারই দেখছিলাম এবার। আর এই যাওয়ার পথে আশেপাশের ভ্যালিগুলোতে চমড়ি গায়েও কি সুন্দর ঘুরে বেড়ায়। ফিলটা এরকম হয় যে আমরা কোনো শুটিং এর সেটের মাঝখান দিয়ে যাচ্ছি। স্নোফলটা যদি না হইতো তাহলে আমরা উপরে বরফ পাইতাম। কালকে যেতে পারবো, কারণ আজকে স্নোফল না হলে কালকে যাওয়া যাবে। কালকে হয়তো যাওয়া যেতে পারে, আজকে যদি আজকে বরফটা যদি গলে যায় গেলে তো আমরা গ্যাংটক পৌঁছাতে পারবো। কেন পৌঁছাতে পারবো না? এখান থেকে আইসে গ্যাংটক যাবো তো আমরা। কালকে সকাল সকাল তাহলে একদম সকাল সকাল বেরোতে হবে। এখানে আর্মিরা আটকে দিয়েছে আমাদের, আর যেতে দিচ্ছে না। আমাদের কি সব গাড়ি কি আটকে দিয়েছে? স্নো ফলের জন্য বরফগুলি গলছে, এই জন্য যেতে দিচ্ছে না। আগে স্কিট করবে নাকি গাড়ি, এই জন্য। গত রাতে স্নোয়ের জন্য রাস্তায় বরফ জমে গাড়ির চাকা স্কিড করছে, তাই আর্মিরা কোনো গাড়ি ওপরে যেতে দিচ্ছে না। এই জন্য যেতে দিচ্ছে না, পুরো রাস্তায় বরফ জমে আছে, এখন গলছে তো বরফগুলো, স্কিড করবে চাকা, এই জন্য যেতে দিচ্ছে না। भैया पीछे पीछे तो खाइए भैया।
এরকম করিস না, প্যানিক করিস না, চুপ কর চুপ কর, ঠিকই চালাবে, প্যানিক করিস না। টেনশন করিস না, আর কিছু হবে না, কিছু হবে না, গাড়ি ধরে আসছি তুই আয়। না না না, ভয় ভয়, আর যাব না 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 রে বাবা, কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না। চল তুই ওই দিকটা গিয়ে দাঁড়া, ওই দিকটা দাঁড়াই, ওই দিকটা দাঁড়াই, এখানে থাক এখানে থাক এখানে থাক, আস্তে 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 আস্তে, রিল্যাক্স ভাই, আমরা স্কিট করতেছি, রিল্যাক্স রিল্যাক্স, কিচ্ছু হবে না, আস্তে আস্তে চল, টিপে টিপে চল, কিচ্ছু হবে না। ওই ওকে ধরে আয়, তিন্নি ওকে ধরে আন তো। কি অবস্থা দেখ, আর যাওয়ার দরকার নেই, না 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 না, কি অবস্থা, এই জন্যই তো আটকাই দিচ্ছে নিচের থেকে। নামতে পারছিস ওইদিকে, নাম তাড়াতাড়ি, আগে বার হই সবাই। আর যাবো না ভাই, আমরা আর যাবো না, আর যাবো না বেগুন তুলিতে। কেমন ভয় পাইছিস বোন? কাইন্দে দিছে আমার, ওর কান্না দেখে আমার জান বার হয়ে যাচ্ছে। খাই তো নাই, খাই নাই, তাও একটা ব্যাপার আছে না, পড়ে গেলে টেনশন না, বাড়ি খাবো না আমরা, আমি বাড়ি খাবো না, তাহলে কি হবে তখন? তুই ভাব, তোরা যখন নামে গেলে আমি আরো শেষ, আইলাম গাড়িটা বুঝে এবার গেল, ওরা তিনজন নামে গেল, আমি শেষ। ও কান্না করে দিছে না, আমার জান। প্রত্যেকটা গাড়ি রিটার্ন করতো, প্রত্যেকটা গাড়ি লাভ দিতে চায় না লোক। ওই হোমলেস তো ট্রাভেল এজেন্সি প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে রাখে, আগের থেকে ফুল পেমেন্ট নিয়ে রাখে, জানে যে এইদিকে আর আসতে পারবে না, আমাদেরকে ঠকিয়ে দিল, আমাদেরকে সবাইকে, এখানে প্রচুর প্রচুর লোক, প্রচুর প্রচুর টুরিস্ট আছে, সবাইকেই মানে সবাই রিটার্ন করছে, ওরা জানে কিন্তু যে এখানে ওই জন্য তো আগে ফুল পেমেন্ট নেয়, যাতে না না সব ঠিক আছে, যেতে পারবো, যেতে পারবো, পরে গিয়ে বলবে যে আর্মিরা যেতে দিচ্ছে না, এই করছে না, এই করছে না। আর্মিরা কোনো গাড়িকেই উপরে যেতে দিচ্ছিল না, সবাই রিটার্ন করছিল, ঘুরে আসার পথে যে যেখানে পারছিল দাঁড়িয়ে নিজেদের মতো এনজয় করছিল। তেমনি আমরাও একটা জায়গায় ভালো স্পট দেখে নেমে সেখানে ফটো ভিডিও, সেখানে একটু ভিউ এনজয় করা, এইসবই করলাম। আমরা এত আশা নিয়ে খরচা করে এই 2 দিনের 3 দিনের প্যাকেজে গেছি, তো সেখানে একদিন ওয়েস্ট, মানে ঘরে এসে টাইম ওয়েস্ট করে তো কোনো লাভ নেই, তো বাইরে যতটা এনজয় করা যায়, নিজেদের মতো মজা করা যায়, সেটাই করছিলাম। যেহেতু কোথাওই ঘোরা হলো না, তো ড্রাইভারকে আমরা বললাম আমরা রুমে গিয়ে একটু খেয়ে চেঞ্জ করে আবার বেরোবো। আমাদের একটু প্ল্যান ছিল শাড়ি পরে আশেপাশে একটু যাব, একটু ছবি ভিডিওস নেব, কারণ এত সুন্দর একটা জায়গায় এসেছি, যতটা স্মৃতি নিজেদের সঙ্গে করে নিয়ে যাওয়া যায়। 6 ডিগ্রি দেখা দেখা, শাড়ি পরে বেরাচ্ছি, ঝগড়া করলাম আমরা ড্রাইভারের সাথে। এই সময় নর্থ সিকিমে কেউ আসবে, কেউ না, আসলেই ক্যাম্প করছে আমাদের সাথে, টাকা পয়সা নষ্ট, আর মানে ঘোরাও হবে না, ঘুরতে আসতে চাইলে প্রপারলি তাহলে হচ্ছে সামারের টাইমে আসা খুবই ভালো। আর যদি এমনি এখানে মানে হোমস্টে वगैरहতে কাটানো কেউ যদি ইচ্ছে করে বা স্নোফল দেখার জন্য, তাহলে উইন্টারের টাইমে এখানে আসে মানে উপরে যাওয়া যাবে না, উপরে ঘোরা যাবে। হোমস্টেতে এত জার্নি করে আসে শুধু হোমস্টেতে। ড্রাইভারও আসবে বলে পরে আর আসলো না। যাই হোক, আমরা হোটেলের সামনেই একটু এদিক ওদিক ঘুরে নিজেদের মতো ছবি ভিডিও তুলে নিয়েছি। এটা নিয়ে এজেন্সিকে অনেক বলারও চেষ্টা করেছি, বাট ওদের কোনো গায়ে লাগে না তারপরে, কারণ ফুল পেমেন্ট ওরা নিয়ে নেয় সবার আগে। পরে আমাদের বুঝিয়ে দিল যে যেহেতু একবার বেরিয়ে গিয়েছিলাম আমরা, সেখানে আর্মিরা যেতে দেয়নি, সেটা ওদের ফল্ট না। ওরা যেহেতু একবার বেরিয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য, সেকেন্ড টাইম আর বেরোবে না। এদিকে
কিন্তু আমাদের 2 দিনের জন্য 34,000 নিয়ে নিয়েছে অলরেডি। সন্ধ্যেবেলা কিন্তু আমরা 4 জন মিলে খুব আড্ডা দিয়েছি ঘরে, তারপর আমরা ডিনার করে তাড়াতাড়ি শুতে গেছি নেক্সট ডে এর জন্য। ডে 3 তে আমরা পার্টিকুলারলি কোথাও ঘুরতে যাইনি ঠিকই, বাট নিজেদের মতো কিন্তু খুব মজা করেছি। ডে 3 এর ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তোমরা খুব ভালো থেকো। हेलो गाइस, हम लोग सब बातें कर रहे हैं। हिंदी में होटल बुक कर, होटल बुक कर।